বন্যার্তদের জন্য নবম দিনের মতো ত্রাণ ও অর্থ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখনও অর্থ ও ত্রাণ সহায়তা দিতে ছুটে আসছেন মানুষ, তবে একটানা স্বেচ্ছাসেবা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। ফরিদপুরের কানাইপুরে 2 লক্ষাধিক টাকা সংগ্রহ করার পর শুক্রবার দুপুরে টিএসসিতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতে তুলে দেন সেখানকার কয়েকজন শিক্ষার্থী। গত 4 দিনে তারা এই অর্থ সংগ্রহ করেছেন। পুনর্বাসন যে কোটা লাগবে, এই জন্য আমরা নগদ টাকা আমাদের ছাত্র সমাজের ব্যানার থেকে আমরা টিএসসিতে দান করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বন্যার্তদের জন্য যারা এখন অর্থ ও ত্রাণ সহায়তা দিচ্ছেন তাদের বেশিরভাগই এসব সংগ্রহ করেছেন ব্যক্তিগত ছোট ছোট উদ্যোগে। সহায়তার ঢল আগের চেয়ে কমে এলেও নিতান্তই কম নয়। আমাদের বাসায় একটি গ্রুপ আছে, ওই গ্রুপ মিলে আমরা এই টাকাটা জমিয়েছি। তারা একটু আলোচনা করে হয়তোবা সবকিছু ঠিকঠাক করতে সময় লেগেছে, তার প্রেক্ষিতে কিন্তু যে সম্মিলিত যে প্রচেষ্টাগুলো এগুলো আসতে একটু লেট হইতেছে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। শুক্রবার থেকে দুর্গত এলাকাগুলোয় কাপড় ও পানি পৌঁছাতে তাদের সহায়তা করছে সেনাবাহিনীর 5টি ট্রাক। আর শুকনো খাবার ও রান্নার সামগ্রী আলাদা ট্রাকে নিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। মোমটা পাওয়া যাচ্ছে না আমাদের এখানে, স্টক আউট হয়ে যাচ্ছে বারবার। যেটা দিচ্ছে সেটা আমরা প্যাকিং করছি। যে সমস্ত জায়গায় মূলত ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা দিন আনে দিন খায়, তাদেরকে মোটামুটি জাস্ট থাকার ব্যবস্থা করে দেওয়াটা আর কি, মূলত এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি একজন শ্রমজীবী, কিন্তু আমার ছুটির দিন আমি গত দিনও আসছিলাম, আজকেও আসছি। এদিকে বাইরে থেকে স্বেচ্ছাসেবা দিতে আসা মানুষের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় শুক্রবার কিছুটা কম ছিল, তাই বাড়তি চাপ নিতে হচ্ছে শিক্ষার্থীদের। গত 9 দিন ধরে একটানা স্বেচ্ছাসেবা দিয়ে অনেকের চোখে মুখেই ক্লান্তির ছাপ স্পষ্ট। গতকাল আমি ডিএমসি থেকে চলে আসছি, তারপর এখানে একটু দাঁড়ায় গেছি শুধুমাত্র মনের শক্তিতে। এমনও কিছু আছে যারা 8 দিন থেকে এই জায়গায় আছে, আর আমরা যারা কাজ করতেছি আসলে আমরা কেউ এখানে ট্রেন না, আমরা যতটুকু সম্ভব আমরা অর্গানাইজ হইতে কাজ করার চেষ্টা করতেছি। এই অর্থ ও ত্রাণ সংগ্রহ কার্যক্রম আরও কতদিন চলবে তা নিয়ে এখনো সিদ্ধান্তে আসেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চাল, ডাল, তেল, নুন এগুলো আপনারা দিন, যদি কেউ আর কি ডোনেশন এখনো দেয়া বাকি থাকেন বা দিতে ইচ্ছুক। খাদ্যদ্রব্য না আসলে আমাদের কিনে চালাতে হবে, কিন্তু আমাদের খাবার পাঠানোর যে কার্যক্রমটা এটা তো চালু রাখতেই হবে। লক্ষ্মীপুরের আশ্রয় কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা দিতে শুক্রবার থেকে মাঠে নেমেছে শিক্ষার্থীদের নিয়ে গঠিত মেডিকেল টিম। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।